ইব্রাহিম বিন আদম একটা জঙ্গলে গিয়েছে। কিতাবের মধ্যে লেখে জঙ্গলে যাওয়ার পরে দেখে বিরাট বড় একটা জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়া সুরঙ্গ চিকন একটা নদী গিয়েছে, খালের মতো নদী দিয়ে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে ঢালের দিকে। কিন্তু তাকানোর উপরে লক্ষ্য করে দেখে একটা আপেল নদীর পানির উপরে ভাসান্ত অবস্থা আছে এক কিনারে, যেখানে পানির স্রোত নাই। আপেলটা দেখার পরে তার পেটেও ছিল বড় ক্ষুধা। অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করে অন্যর হক নষ্ট করবা না। এই জন্য এখানে ইতিহাসটা টান দিয়েছি রে ভাই। ইব্রাহিম বিন আদম আপেলটা উঠাইয়া বড় ক্ষুধা, আল্লাহর নামে এক কামড় দু কামড় করে খেতে খেতে আপেলটা পুরোটাই খেয়ে ফেলেছে। পেটের মধ্যে আপেল চলে গিয়েছে, হাতে এক টুকরা আপেলও নাই। পেটের মধ্যে যাওয়ার পরে এবার বড় আফসোস, কি করলাম রে, আমি আপেল খাইলাম, আপেলের মালিক তো আমি না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। অন্যায় করার পরে ওই সময় মানুষের অন্তর তো দুইটা, মানুষের মন দুইটা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না মানুষকে ভালো কাজের দিকে নেয়, নফসে আম্মারা মানুষকে মন্দ কাজের দিকে নেয়। পাপ যখন করে নফসে আম্মারা সাথে থাকে, পাপ করার পরে নফসে আম্মারা কয় এখন আমি ভাগি, এখানে আর থাকা যাবে না, থাকলেই ও ধ্বংসের মধ্যে পড়বে, ওর সাথে আমিও শেষ হয়ে যাব, আমি এখন পালাই। তখন নফসে মুতমাইন্না সেখানে চলে আসে, আসার পরে বলে, হে কলিমুদ্দি, কাজটা ভালো হলো? ভালো নফস তো, কাজটা কি ভালো হলো? তখন বলে, আসলেই তো কাজটা ভালো হলো না। মানে পাপ করার পরে তারপরে নিজের মধ্যেই অনুশোচনা আসে কি না? ইব্রাহিম বিন আদম বলছে, কি করলাম রে, আপেলটা খেয়ে বড় ভুল করলাম, বড় ভুল করলাম। আমরা মনে হয় অন্যর জিনিস এভাবে খাই না, কথা কয় না, খাই না মনে হয়, চুরি করি না মনে হয়, হ্যাঁ, অভাব নাই। ওই একটা ছেলে গাছে উঠে আম পাড়তেছে, বাগানের মালিক যাইয়া বলতেছে, এই বেটা নাম, আমার গাছে উঠতে দিয়ে আম পারস, নাম নাম। এখন বেটায় আম খায় আর শোষা দিয়া আঠি দিয়া আমের বাগানের মালিকের শরীরের মধ্যে ভিক্ষা মারে। আমের বাগানের মালিক কয়, হারামজাদা দেখছি, এইরকম হারামজাদা দেখি নাই রে, আমার বাগানের আম খাস আর আমারে আবার আঠি ভিক্ষা দিস, হ্যাঁ নাম। কাকে খাইয়া নেই, চুরি করে খাচ্ছে। কিন্তু মালিক বলে, তোর বাবার কাছে বিচার দিবা না, তোর বাবার কাছে বিচার দিবা, তোর বাবার তোরে মেরে সোজা করে ফেলবে, এখনো নাম নামলে আর বিচার দিব না। বেয়াদবের ঘরে বেয়াদব, আম খায় আবার আঠি মারে আমার শরীরে, নাম রে নাম, নইলে তোর বাবার কাছে বিচার দিব। আমসর বলে, কেন বিচার দিবা? বলে, তোর বাবা তোরে পিটাইয়া সোজা করবে। আমসর বলে, লাভ নাই, লাভ নাই, বাবার কাছে বিচার দিয়া লাভ নাই। কিরে লাভ নাই মানে? কয়, আমি তোমার সামনে বসে আছি, তুমি দেখছো আমার বাবা আর এক গাছের ডালা বসে আম খাচ্ছে। নাউজুবিল্লাহ বলা যাবে না? বিচার দিবা কোন বাবার কাছে? যে বাবার কাছে বিচার দিবা ওই বাবাই তো আর এক গাছের ডালে বসে আম খাচ্ছে, কোন বাবার কাছে বিচার দিবা? ও চোরের গোষ্ঠী তো। এমন মানুষ নাই বুঝি না? আল্লাহ হিদায়াত দান করে বলে আমিন। ইব্রাহিম বিন আদম বলছে, কি করলাম না, বড় ভুল করলাম। আপেলের মালিক আমি নয়, আপেলটা খাইলাম, পেটের মধ্যে চলে গেল, ক্ষুধা নিবারণ হলো, কিন্তু আত্মায় শান্তি নাই, শান্তি নাই, বড় ভুল করলাম। কি করা যায়, কি করা যায়? এভাবে লেখছে ইব্রাহিম বিন আদম। বড় আফসোস, হঠাৎ করে চোখের সামনে একজন লোক পড়ে গেল। জিজ্ঞাসা করে, ভাই বাগানটার মালিককে? বাগানের মালিক আমি চাই। লোকটি বলে, বাগানের মালিক আপনি চাবেন, চাইতে পারেন, কিন্তু পাবেন না, তার বাসায় যেতে হবে। বাসা কোথায়? বলে অমুক জায়গা। বাসায় গিয়ে বাইরে থেকে নক করছে,
বাড়ির মালিক কে আছেন দয়া করে গেটে আসবেন, আমি দুইটা কথা বলব। বাড়ির দাসী মহিলা বেরোয় আস, ইব্রাহিম বিন আদমের সামনে দাঁড়াইয়া দাসী বলছে, কে আপনি? আপনারা চিনি না। কেন আসছেন? কি জন্য আসছেন? কার কাছে আসছেন? ইব্রাহিম বিন আদম বলে, এই বাড়ির মালিকের কাছে আস। দাসী বলছে, বাড়ির মালিক একজন মহিলা, সহজে কোনো পুরুষের সামনে উনি দেখা দেন না, তবে আপনি চলে যান। ইব্রাহিম বিন আদম বলছে, বোন রে, তার কাছে গিয়া বলো একজন লোক আসছে, বড় জরুরি, তার সঙ্গে কথা বলবে। উনি যেন পর্দার মাধ্যমে আমার পাশে আসে, আমার সামনে দাঁড়িয়ে যায়। আমার অন্তরে বড় ব্যথা, তার সঙ্গে দুইটা কথা বলবো। দাসী ভিতরে গিয়া বাড়ির মালিক মহিলাকে বলেছে, একজন লোক গেটের সামনে দাঁড়ানো, আপনার সাথে কথা বলবে। অনেক রিকোয়েস্ট করেছে আপনার সঙ্গে কথা বলবে। আমি চলে যেতে বলেছি, সে যাবে না, আপনার সঙ্গে কথা বলে যাবে। বাড়ির মালিক মহিলা হিজাব পরে ইব্রাহিম বিন আদমের সামনে দাঁড়ায় গেছে। ইব্রাহিম বিন আদম বলেছে, বন্ডে, অমুক জায়গায় তোমার একটা বাগান আছে আপেলের? বলে, হ্যাঁ, আপেলের বাগান আছে। বাগানের মাঝখানে একটা চিকন সুরং নদী আছে? কাহাস। ইব্রাহিম বিন আদম বলেছে, বন্ডে, ওই নদীর পানিতে একটা আপেল ভাসান্ত ছিল, কোন গাছের তা আমি বলতে পারবো না, পেটে বড় ক্ষুধা। আপেলটা উঠাইয়া আমি খেয়েছি, খাওয়ার সময় মনে পড়ে নাই, কিন্তু দুঃখের ব্যাপার হলো খাবার পরে আমার হুঁশ ফিরে আসছে, আমি বড় ভুল করলাম। ফলের মালিক তো আমি না, আমি কেন অন্যর ফল খাইয়া আমার ক্ষুধা নিবারণ করলাম? রে বোন, আমাকে ক্ষমা করা যাবে নি? কিতাবের মধ্যে লেখে, ওই মহিলা বলছে, আপনি কি? আপনাকে জানি না, চিনি না, তবে যে বাগানের কথা বলছে, ওই বাগানটা অর্ধেক আমার, আর অর্ধেক হলো বলকের শহরের একটা বাদশা আছে বলক শহরে, ওই বলক শহরের বাদশা, উনি অর্ধেক মালিক আর আমি অর্ধেক মালিক। হ্যাঁ পথিক, আমার অর্ধেক দাবি আল্লাহর রস্তে আমি ছেড়ে দিলাম, বলা যাবে সুবহানাল্লাহ। আমি যেইটুকুন পারি, আমি এইটুকুন করতে পারলাম, আমি অর্ধেক দাবি ছেড়ে দিলাম, বাকি অর্ধেক আমার সাধ্যও নাই। মালজার ক্ষমা করবে সে, এটাই হলো ইসলাম। ইব্রাহিম বিন আদম বলছে, বন্যা অর্ধেক ক্ষমা করছে? বলে, হ্যাঁ। বলক শহরে চলে গেলেন, খোঁজ নিয়ে বলক শহরের বাদশার সামনে গিয়ে দাঁড়াইয়া ইব্রাহিম বিন আদম বলছে, ও বাদশা নামদার, আমি আপনার কাছে আসছি বড় বিপদে পড়ে। বলে, কি? কই একটা ফলের বাগান আসেনি আপনার? হ্যাঁ, আমার একা না, ভাগে, দুইজন ভাগে আছে। ইব্রাহিম বিন আদম বলেন, ওই বাগানের মাঝখানে একটা নদী আছে, নদীতে একটা আপেল পড়া ছিল, আমি আপেলটা বড় ক্ষুধার যন্ত্রণা খেয়েছি, খাবার পরে অনুতপ্ত হচ্ছি, আমি বড় ভুল করেছি। বড় আবেগে ওই মহিলার বাড়িতে গিয়া অর্ধেক ফলের ক্ষমা নিয়ে আসছি, আর মহিলা বলছে পুরোটা ক্ষমা করতে পারবো না, কারণ বাগানের মালিক তো আমি একা নয়। আপনার খবর পাইয়া খুঁজতে খুঁজতে আপনার নিকট চলে আসলাম। বাদশা নামদার, আমাকে কি অর্ধেক আপেলের দাবির থেকে ক্ষমা করা যাবে, মাফ করা যাবে নি? বলক শহরের বাদশা বলছে, কে তুমি জানি না, তবে এমন লোক কি দুনিয়াতে আছে যে নদীর মাঝে পড়ে থাকে একটা ফল খায়া ক্ষমা নেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে? এমন মানুষ কি এখনো দুনিয়া আছে? জোরে বলে সুবহানাল্লাহ। এমন মানুষ আছে এখনো? ইব্রাহিম বিন আদম বলছে, দয়া করে ক্ষমা করুন, আগে ক্ষমা করবেননি, অথবা যা চান আপনি বিনিময় দিতে রাজি আছে। কিতাবের মধ্যে লেখে, বলক শহরের বাদশা বলছে, কি তোমার নাম জানি না, কোথায় ঘর কোথায় বাড়ি জানি না, তবে তোমার আচরণ আমার কাছে বড় ভালো লাগলো, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম রে, ক্ষমা করে দিলাম। আর
তুমি আমার জন্য দোয়া করবা, আমার ইমানটাও যেন তোমার মতো সুন্দর হয়, আমিও যেন অন্যর হক মিটিয়ে চলতে পারি। বলে সুবহানাল্লাহ।